হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, আজকে আমরা আবারও একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ হিমাচল প্রদেশ থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানবো। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ হিমাচল প্রদেশ এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 14th November 2024-এ। এন্ট্রান্স টেস্ট ফর পিএইচডি প্রোগ্রামস অফ স্টাডি 2024-25। The Central University of Himachal Pradesh invites applications from the eligible candidates or applicants for entrance test for PhD programs of study। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ হিমাচল প্রদেশ থেকে পিএইচডিতে অ্যাডমিশন না হবে এন্ট্রান্স টেস্টের মাধ্যমে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য ইনভাইট করা হয়েছে। নেক্সট দেখুন, দ্য অ্যাপ্লিকেশন ফর্মস উইল বি সাবমিটেড অনলাইন মোড অনলি। অর্থাৎ আপনারা এখানে অ্যাপ্লিকেশান অনলাইনে করতে পারবেন সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ হিমাচল প্রদেশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আমরা একটু পরে দেখছি আমরা কোথা থেকে ফর্ম ফিল আপ করবো। নেক্সট দেখুন, এই যে অনলাইনে আপনারা অ্যাপ্লিকেশান করবেন, ওই অ্যাপ্লিকেশানের প্রসেস কিন্তু স্টার্ট হয়ে গেছে 14th November 2024 থেকে, এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 27th November 2024-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। নেক্সট দেখুন, এখানে কিন্তু আপনাদেরকে অ্যাডমিশান হতে গেলে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং মাস্টার ডিগ্রিতে 55% মার্কস পেতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভড ক্যাটাগরির আছেন তাদের কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। নেক্সট, এলিজিবল অ্যাপ্লিক্যান্টস শ্যাল হ্যাভ টু কোয়ালিফাই এন্ট্রান্স টেস্ট হুইচ উইল বি কন্ডাক্টেড বাই দ্য ইউনিভার্সিটি। অর্থাৎ এখানে কিন্তু আপনারা যে অ্যাপ্লাই করবেন এন্ট্রান্স টেস্টের মাধ্যমে কিন্তু পিএইচডিতে অ্যাডমিশান হতে হবে, এবং এখানে এন্ট্রান্স টেস্ট যে হবে এই এন্ট্রান্স টেস্টের মধ্যে রিসার্চ মেথোডোলজি থেকে 50% মার্কস থাকবে এবং সাবজেক্ট স্পেসিফিক থেকে 50% মার্কস থাকবে। নেক্সট দেখুন, মিনিমাম এলিজিবিলিটি, অর্থাৎ আপনাদেরকে মাস্টার ডিগ্রি তো কমপ্লিট করতে হবে, তার সঙ্গে কিন্তু এখানে যে অপশানগুলো দেওয়া আছে এই অপশানগুলোর মধ্যে যে কোনো একটা অপশান কিন্তু কোয়ালিফাই করতে হবে। এখানে দেখুন অপশানগুলো কিন্তু দেওয়া আছে। ইউজিসি জেআরএফ, অর্থাৎ আপনাদেরকে হয় জেআরএফ পেতে হবে, না হলে নেট কোয়ালিফাই করতে হবে, না হলে শুধুমাত্র পিএইচডি কোয়ালিফাই করতে হবে, না হলে আপনারা যদি ইউজিসি নেট অনলি পিএইচডিতে অ্যাডমিশানের জন্য কোয়ালিফাই করেছেন তাহলেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ইউজিসি সিএসআইআর জেআরএফ, ইউজিসি সিএসআইআর নেট, সিএসআইআর, আইসিএআর জেআরএফ, আইসিএমআর জেআরএফ, ডিবিটি জেআরএফ, এসলেট, অর্থাৎ আপনারা যদি সেট কোয়ালিফাই করে থাকেন তাহলেও কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন। যদি টিচার ফেলোশিপ আছে তাহলেও আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন, বা যদি এমফিল ডিগ্রি থাকে, বা আপনারা যদি হিমাচল প্রদেশ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সৎপত্রতা পরীক্ষা যদি কোয়ালিফাই করেছেন তাহলেও কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন। অর্থাৎ এখানে যে সমস্ত অপশানগুলো দেওয়া আছে এই সমস্ত অপশানগুলোর মধ্যে আপনাদের যে কোনো একটা অপশান কোয়ালিফাই করা থাকলে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। নেক্সট দেখুন, এখানে যে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে 2 স্টেজ প্রসেসে, অর্থাৎ দুটো স্টেজে কিন্তু এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। ফার্স্ট কিন্তু এন্ট্রান্স টেস্ট হবে, এবং এখানে এন্ট্রান্স টেস্টের কোয়ালিফাইং মার্কস 50%। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভড ক্যাটাগরির আছেন তাদের কিন্তু 45% মার্কস পেলে কোয়ালিফাই করা যাবে। নেক্সট দেখুন, যে সমস্ত ক্যান্ডিডেটসরা জেআরএফ পেয়েছেন তাদেরকে কিন্তু এখানে এই এন্ট্রান্স টেস্টটা দিতে হচ্ছে না, তারা এন্ট্রান্স টেস্ট থেকে এক্সামটেড। বাকি অল আদার ক্যান্ডিডেটস যারা নেট কোয়ালিফাই করেছেন, বা টিচার ফেলোশিপ আছে, বা এমফিল ডিগ্রি আছে, বা আপনারা যদি হিমাচল প্রদেশ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় শোধপত্রতা পরীক্ষা কোয়ালিফাই করে থাকেন তাহলেই কিন্তু আপনাদেরকে এখানে এন্ট্রান্স টেস্টের মাধ্যমে অ্যাডমিশান নিতে হবে। শুধুমাত্র যারা জেআরএফ কোয়ালিফাই করেছেন তারা কিন্তু এখানে এই এন্ট্রান্স টেস্ট থেকে এক্সামটেড। নেক্সট দেখুন, এখানে আরও কিছু নোট দিয়ে বিষয় দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে ইন্টারেস্টেড থাকলে দেখে নিতে পারেন। নেক্সট দেখুন, নেক্সট যে স্টেপ এই স্টেপটি হচ্ছে ইন্টারভিউ স্টেপ, অর্থাৎ সেকেন্ড স্টেজ। এখানে দেখুন কিছু অপশান দেওয়া আছে, এই সমস্ত মার্কসের উপর ভিত্তি করে আপনাদেরকে সেকেন্ড স্টেজটা
দেওয়া হবে। এখানে দেখুন প্রত্যেকটা যে কোয়ালিফিকেশান বা প্রত্যেকটা অ্যাডমিশানের ক্রাইটেরিয়া এর উপর কিন্তু কিছু মার্কস দেওয়া আছে। আপনারা এখান থেকে এই মার্কসের ডিস্ট্রিবিউশানটা দেখে নিতে পারেন। নেক্সট দেখুন এখানে যে অ্যাডমিশান নেওয়া হবে তার জন্য একটা সিলেকশন কমিটি দেওয়া হয়েছে, ডিপার্টমেন্টাল স্ট্যান্ডিং কমিটি। এই ডিপার্টমেন্টাল স্ট্যান্ডিং কমিটি কিন্তু সিলেক্ট করার জন্য এখানে কিন্তু অ্যাভেলেবল থাকবেন। নেক্সট দেখুন এখানে কিন্তু এই বিষয়গুলো দিয়ে দেওয়া হয়েছে। এবার আমরা একটু দেখে নিচ্ছি কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে টোটাল কতগুলো করে সিট আছে। আপনারা এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সিটা একটু দেখে নেবেন। আমি এখান থেকে টোটাল সিট ভ্যাকেন্সিগুলো আলোচনা করছি। ফার্স্ট দেখুন নেম অফ দ্য স্কুল অর ডিপার্টমেন্ট অর সেন্টার দেওয়া আছে। এর মধ্যে ফার্স্ট স্কুল অফ বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ, এর মধ্যে HPKV বিজনেস স্কুল, এখান থেকে 16 সিট আছে। ডিপার্টমেন্ট অফ কমার্স থেকে 13 সিট আছে। আপনারা এখান থেকে যে ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সিটা একটু দেখে নেবেন। নেক্সট দেখুন স্কুল অফ আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, এর মধ্যে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে, টোটাল 7 সিট আছে। স্কুল অফ এডুকেশান, এর মধ্যে 10 সিট আছে। স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস, এর মধ্যে ডিপার্টমেন্ট অফ হিন্দি থেকে 8 সিট আছে। ইংলিশ থেকে 11, সংস্কৃত, পালি অ্যান্ড প্রকৃত, এখান থেকে 13 সিট আছে। পাঞ্জাবি অ্যান্ড ডোগরি, এখান থেকে 3 সিট আছে। নেক্সট স্কুল অফ জার্নালিজম, মাস কমিউনিকেশান অ্যান্ড নিউ মিডিয়া, এর মধ্যে ডিপার্টমেন্ট অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান থেকে 2 সিট আছে। ডিপার্টমেন্ট অফ নিউ মিডিয়া, এখান থেকে 3 সিট আছে। নেক্সট স্কুল অফ লাইফ সায়েন্স, এর মধ্যে দেখুন ডিপার্টমেন্ট অফ এনিম্যাল সায়েন্স, এখান থেকে 5 সিট আছে। প্ল্যান্ট সায়েন্স থেকে 11 সিট আছে। সেন্টার ফর কম্পিউটেশনাল বায়োলজি অ্যান্ড বায়ো ইনফরমেটিক্স, এখান থেকে 19 সিট আছে। নেক্সট স্কুল অফ ম্যাথমেটিক্স, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশান সায়েন্স, এর মধ্যে ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, এখান থেকে 5 সিট আছে। লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স থেকে 2 সিট আছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেটিক্স, এখান থেকে 6 সিট আছে। নেক্সট স্কুল অফ পারফর্মিং অ্যান্ড ভিজুয়াল আর্টস, এর মধ্যে ভিজুয়াল আর্টস থেকে 3 সিট আছে। স্কুল অফ ফিজিক্যাল অ্যান্ড মেটেরিয়াল সায়েন্স, এর মধ্যে ফিজিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স থেকে 45 সিট আছে। কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল সায়েন্স থেকে 3 সিট আছে। নেক্সট স্কুল অফ সোশ্যাল সায়েন্স, এর মধ্যে হিস্ট্রি থেকে 8 সিট আছে। পলিটিক্যাল সায়েন্স থেকে 3 সিট আছে। সোশিওলজি অ্যান্ড সোশ্যাল অ্যানথ্রোপোলজি, এখান থেকে 15 সিট আছে। ইকোনমিক্স থেকে 1, কাশ্মীর স্টাডিজ 6, আম্বেদকর স্টাডিজ 4, দীনদয়াল উপাধ্যায় স্টাডিজ 9, সোশ্যাল ওয়ার্ক 7। নেক্সট স্কুল অফ ট্যুরিজম, ট্রাভেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এর মধ্যে ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট থেকে 8 সিট আছে। প্রমোশন অফ ইকোলজিক্যাল অ্যাডভেঞ্চার, হেলথ অ্যান্ড কালচারাল ট্যুরিজম থেকে 7 সিট আছে। নেক্সট স্কুল অফ হিউম্যানিটিজ, এর আন্ডারে যোগা স্টাডিজ, এখান থেকে 7 সিট আছে। টোটাল এখানে কিন্তু 260টা সিট আছে। আপনারা এখান থেকে বাকি ডিটেলসগুলো দেখে নিতে পারেন। নেক্সট দেখুন এখানে আরও কিছু ইম্পর্ট্যান্ট নোট দিয়ে বিষয় দেওয়া আছে, সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে। আপনারা ইউজিসি নেটের সিলেবাস অনুযায়ী কিন্তু প্রিপারেশান নেবেন। এখানে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে সিলেবাসটা বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন অ্যাপ্লিকেশান ফি, যে সমস্ত ক্যান্ডিডেটসরা জেনারেল, EWS এবং OBC ক্রিমিলিয়ার আছেন তাদের কিন্তু 500 টাকা করে লাগছে। OBC নন ক্রিমিলিয়ারদের জন্যে 400 টাকা করে লাগছে। SC ST PWD এদের জন্যে 200 টাকা করে লাগছে। নেক্সট ইম্পর্ট্যান্ট ডেটস, আপনারা এখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 18 ডিসেম্বর 2024-এ। নেক্সট এন্ট্রান্স টেস্ট হবে 22 ডিসেম্বর 2024-এ। ডেট অফ ডিক্লারেশন অফ রেজাল্ট 3 জানুয়ারি 2025-এ। নেক্সট এখানে কিন্তু আরও কিছু বিষয় খুবই ইম্পর্ট্যান্ট। এখানে কোনো মেটেরিয়াল বা ইনফরমেশান কিন্তু পোস্টের মাধ্যমে সেন্ড করা হবে না, অফিসিয়াল ওয়েবসাইটেই দিয়ে দেওয়া হবে। আপনারা যারা ফর্ম ফিল আপ করবেন তারা কিন্তু অলওয়েজ ওয়েবসাইটটা ভিজিট করবেন। নেক্সট দেখুন এখানে যে এন্ট্রান্স এক্সাম হবে, এই এন্ট্রান্স এক্সাম কিন্তু ধর্মশালা বা কাংড়াতে হিমাচল প্রদেশেই কন্ডাক্ট করা হবে। নেক্সট এখানে আরও কিছু অপশান দিয়ে দেওয়া হয়েছে যে অ্যাডমিশনের প্রসেসটা শুরু হবে 6 জানুয়ারি 2025 থেকে 15 জানুয়ারি 2025-এর মধ্যে। এই বিষয়গুলোই কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং এখানে দেখুন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, ল্যান্ডলাইন নাম্বার দেওয়া আছে। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে এই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এবং এটি ছিল হিমাচল প্রদেশ বা সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ হিমাচল প্রদেশ থেকে PhD অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এবার আমরা এই সেন্ট্রাল ইউনিভার্সিটি
ইউনিভার্সিটি অফ হিমাচল প্রদেশের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। আমরা কোথা থেকে ফর্ম ফিল আপ করবো ওই লিঙ্কটা একটু দেখে নিচ্ছি। গুগল ক্রোমে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ হিমাচল প্রদেশ লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমেই যে লিঙ্কটি দেওয়া আছে www.cumachal.ac.in, এটি হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ হিমাচল প্রদেশের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ হিমাচল প্রদেশের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন অ্যাপ্লাই অনলাইন ফর পিএইচডি অ্যাডমিশন 2024, লাস্ট ডেটটা দিয়ে দেওয়া হয়েছে। আপনারা এখানে ক্লিক করে এখান থেকে যেতে পারেন, না হলে আপনারা একটু নিচেই দেখতে পাবেন কিছু নোটিফিকেশান দেওয়া আছে। এই নোটিফিকেশানগুলোর মধ্যে অ্যানাউন্সমেন্টস দেওয়া আছে, এখানে আপনারা ভিউ অল অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং এই অ্যানাউন্সমেন্টসের মধ্যে দেওয়া আছে অ্যাপ্লাই অনলাইন ফর পিএইচডি অ্যাডমিশন 2024, এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে নতুনভাবে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং এখানে যে ফর্ম ফিল আপের প্রসেস, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ দিল্লি বা দিল্লি ইউনিভার্সিটির মতো ফর্ম ফিল আপের প্রসেস আমি আগের ভিডিওতে দিল্লি ইউনিভার্সিটি থেকে কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন ওই ভিডিওটা দিয়ে দিয়েছি, ওখান থেকে দেখেও কিন্তু এই ইউনিভার্সিটি থেকে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। একই প্রসেসে কিন্তু ফর্ম ফিল আপ করা হচ্ছে। এবং এটি ছিল সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ হিমাচল প্রদেশ থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।